হযরত উলামায়ে কেরাম, মুআল্লিমিন কেরাম ভূমিকা ছাড়া আমার কথা শুরু করছি। এটা গতানুগতিক ওয়াজ মাহফিল না, ইসলামের সম্মেলন না, উলামায়ে কেরামের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস। উলামায়ে না, মুআল্লিমিনদের, হযরত মুআল্লিমিন যারা আপনার সামনে বসে আছেন, মুআল্লিমিন না, সবাই তো মুআল্লিম। মুআল্লিমের মর্যাদা দুনিয়াতে সবচেয়ে বেশি। ইন্নামা বুইসতু মুআল্লিমান ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ নবী ছিলেন মুআল্লিম, আর আল্লাহ নবীর ওয়ারাসা হলেন আপনারা। আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া। আল্লাহ বলেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কিতাবের ওয়ারিস বানালেন কাদেরকে? আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে যাদেরকে আমি বাছাই করেছি, মনোনীত করেছি। আপনারা বলেন জামাআহ মুখতারা, নির্বাচিত জামাত। এই পৃথিবীতে সবচেয়ে নির্বাচিত শ্রেষ্ঠ জামাত হল হযরত মুআল্লিমিন। এই মুআল্লিমিন হযরতের কাছে আমি নালায়েক, কথা বলার যোগ্যতা রাখি না। তারপরে মনের রব্বতে আগ্রহে আসছি যে মুআল্লিমিনদের সামনে যদি দুটা কথা বলতে পারে, এটা আমার হাজার ওয়াজ মাহফিল থেকে বেশি উপকারী হবে। মুআল্লিম ঠিক, প্রতিষ্ঠান ঠিক, মুআল্লিম ঠিক, ছাত্র ঠিক। কি একটা আলিম দিয়ে আমার কি যোগ্যতা হওয়া উচিত, কি আওসাফ থাকা প্রয়োজন, কি আখলাক থাকা প্রয়োজন মুআল্লিমিনদের, এটা খুবই গুরুত্ব। এক কথা, শিক্ষক প্রশিক্ষণ, তাদরীবুল মুআল্লিমিন। দেখেন প্রাইমারি স্কুলের শিক্ষক হতে হলে আগে ট্রেনিং দিতে হয়, তখন ট্রেনিংয়ের জন্য স্কুল আছে। আমাদের পিছনে আমাদের কিছু উলামায়ে কেরাম নিজ উদ্যোগে এই তাদরীবের ব্যবস্থা করেন। যেমন আজকে খুলনা বিভাগের হযরত উলামায়ে কেরাম এই ব্যবস্থা করেছেন। আমি একটা জিনিস লিখে রাখছি যে কি কি খাসায়েস আমার দরকার আমি মুআল্লিম হিসেবে। মুআল্লিমে নাজিহ, সফল শিক্ষক হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য গুণাবলী প্রয়োজন আমি টুকে আনছি, আপনারা যারা পারেন করতে পারেন। একটা হলো খাসায়েস ওয়া মুমাইয়াজাত মুআল্লিমিন নাজিহ ফিতরিয়া, জন্মগতভাবে কতগুলি আওসাফ মুআল্লিমিনদের থাকা দরকার। সেগুলো সংক্ষেপ এই সময়ে সব বলা যাবে না। এক নম্বরে হুব্বু মেহনাতুত তালিম ওয়া তারবিয়া ওয়াল ইখলাস ফিহা। আমি যে মুআল্লিম হলাম, আমার মনে প্রাণে তালিমকে ভালোবেসে অন্যান্য কাজকর্ম থেকে, অন্যান্য চাকরি বাকরি থেকে প্রাধান্য দিয়ে অন্যান্য সুযোগ সুবিধা ছেড়ে মুআল্লিমের এই সুযোগকে বেছে নিলাম। অর্থাৎ মনে প্রাণে আগ্রহের সাথে আমি তালিম দিব। আমরা যে বেকার থাকবো, কি করি, সে কিছুদিন পড়াই নেই, বিদেশ যাওয়ার বিষয়টা না, ঠিক আছে কিছুদিন শিক্ষকতা করে নেই, ভালো ব্যবসা করতে পারতেছি না, এই জন্য
3 নম্বর স্থান তালিম না, তালিম হলো পৃথিবীর মধ্যে 1 নম্বরের সুযোগ। সবকিছু বাদ দিয়ে প্রয়োজনে পেটে বাঁধর বন্ধ, বেতন ছাড়া পড়াবে, তারপরে আমি মুআল্লিম হিসেবে থাকতে চাই। আল্লাহ বলেন কোন রব্বানি হয়ে যাও। মাদ্রাসা পড়েছ, বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরিসুন। দরাসত এবং তালিমের দ্বারা উদ্দেশ্য হলো রব্বানি হওয়া। রব্বানির অনেক তাফসীর। কাবুল আহবার বলেন রব্বানির একটা তাফসীর হলো আলিমুন আমিলুন মুআল্লিম। আলিম আমিল মুআল্লিম। শুধু বড় আলিম হলে রব্বানি বলবে না, আমল করতে হবে। এলেম মোতাবেক আমল করতে হবে। শুধু আমল করলে রব্বানি হবে না, মুআল্লিম হতে। আমি মক্তবের মুআল্লিম, কোরআনের মুআল্লিম। আমি তো মনে করি কোরআনের মুআল্লিম হলো শ্রেষ্ঠ। যারা বুখারী কোরআন সহিহ হাদিস মুহাদ্দিস এই অহংকার আসতে পারে, কিন্তু কোরআনের মুআল্লিম হলে অহংকার আসে না। 2 নম্বর, কোরআনের মুআল্লিমকে ডাইরেক্ট বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। খায়রুকুম মান তাআল্লামাল বুখারী, সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। এটা বলেন এটা বিত্তাবা তাবে হিসেবে তারাও সব মুআল্লিম শামিল। ডাইরেক্ট মুআল্লিমের প্রশংসা, মুআল্লিম শ্রেষ্ঠ। কোন মুআল্লিম? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাল কুরআন, মুআল্লিমে কুরআন। আমি কোরআনের মুআল্লিম হতে চাই। মোট কথা আমি মুআল্লিম হতে হবে। আমি যে পড়েছি 12 বছর, 15 বছর, 20 বছর, এত জ্ঞান অর্জন করলাম, মুআল্লিম হতে হবে। এই মুআল্লিম হওয়াটা এটা আমার জীবনের সার্থক, কামিয়াবি, সফলতা। এলেম যে শিখছি এটা আল্লাহর দরবারে কুবুলিয়তের আলামত, যে আমি যে এলেম শিখেছি সেটা আবার শিক্ষা দান করতেছি। এই জন্য মুআল্লিম সফল শিক্ষক হতে চাইলে হুব্বু মিহনাতিত তালিম, তালিমটাকে ভালোবাসতে হবে। মনে প্রাণে ভালোবেসে আমি তালিম দেব। তারপরে লাগবে ইখলাস। لأن الإسلام يؤكد أن العلم قيم بحد ذاته. علم في نفسه دليل، خود دليل. يجب أن يسعى إلى تحقيق مهنته كل مسلم. মেহনতে তালিম, তালিমের এই সুগল বাস্তবায়িত করার জন্য সবাই চেষ্টা করতে হবে। যে আমি মুআল্লিম হতে চাই, আমার ঠিক যা খবর হোক মুআল্লিম হতে চাই, মুআল্লিম অবস্থায় দেখতে চাই। শেখুল ইসলাম আল্লামা মুহসিব রাহমাতুল্লাহ আলাইহি চলতে পারেন না, হুইল চেয়ার দিয়ে চলেন, কিছু করতে পারেন না, তারপরেও সবক বাদ করলেন। শেষ সময় পর্যন্ত তিনি দরসে যেতেন, হুইল চেয়ার দিয়ে হইলে বুখারী শরীফ পড়াইতেন। সব কিছু বাদ দিয়ে যত বড় পরিবার আসুক এই পরিবারের জন্য সবক বাদ দিতেন না। সবক এটা হলো আমাদের রুহানি খোরাক। আত্মার খোরাক হলো তালিম, তরবিয়ত, ছাত্র তৈরি করা। তালিমের পাশাপাশি তরবিয়ত, ছাত্রকে মারবে না, মেরে আদর করে, নিজের থেকে বেশি বই দেখাবো, নিজের থেকে বেশি বেদ দেখাবো, দেখানোর জন্য বেদ রাখবে, মারার জন্য না। সর্বশেষ আখিরুদ্দাওয়া আল কাই, শেষ চিকিৎসা হলো অপারেশন। কোনো মতেই পারতেছি না, তাকে ঠিক করা যাচ্ছে না, হালকা মারতে হবে হাতের নিচে, দাগ হইতে পারবে না। মানে এখন নারীর দ্বারা যেগুলো জায়গায় দেখতে দাগ হয়ে 40 বছরে সুগার এসেছে, অনেক অভিভাবক বন্ধ করে এগুলো নিয়ে মুহূর্তে অনেক ঝামেলা পোহাতে হয়। মাইগ্রেশন হারিয়ে বসার
কৃষ্ণ হুজুর নামে একজন প্রসিদ্ধ ছিলেন, কৃষ্ণ হুজুর হাফিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি ওনার দেশের এক সময় মত হয়েছিলেন হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি চলে যাওয়ার পরে অল্প দিন। তিনি একটু কথা বলতেন, আমি কোনো কোথায় তাই নাই। তিনি বলছেন রাআইতু আকসারা মুআল্লিমি সিবিয়ান ফিন্নার, কিন্তু তাই নাই, রেফারেন্স দিতে পারবো না। মানে মাইকটাকে এত কঠিন ভাবে মানা করতেন যে বাচ্চাদেরকে মারলে আলা শিক্ষকদেরকে বেশিরভাগই জাহান্নামে দেখছি। মারছেন একটু রাগ হলে উল্টা হল্লা করলেই মারে, এই জন্য না মেরে সবর ওয়াহিল। আমি ক্লাসে ঢুকবো কি সালাম দিয়ে প্রবেশ করতে হবে। আমি শিক্ষক, আমি বড়, আমি সালাম দিবে কেন? আমাকে ছাত্ররা সালাম দিবে, এটা অন্যায়। আইন শুধু ছাত্রের জন্য, শিক্ষকের জন্য কিন্তু আইন আছে। বুখারী হাদিস, ইউসাল্লিমু রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কায়েদ ওয়াল কালিল আলাল কাসীর। যে চলতেছে সে সালাম দিবে এই ব্যক্তির উপর যিনি বসে আছেন। ছাত্ররা বসে আছে কামরায়, আর আমি অন্য কামরা থেকে এই ক্লাসরুমে প্রবেশ করতেছি, সালাম কি আমার ছাত্র দিবেন, আমি দিব? এই হাদিস বললাম যে সালামটা কে দিবে? ইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আহলিহা, প্রবেশকারীকে বলছেন সালাম দেন। ইদা দাখালতুম বুয়ুতান মাসকুনাতান ফাসাল্লিমু আলা আহলিহা, ইদা কাআদতুম বুয়ুতান ফাসাল্লিমু আলাল কাদিমিন। এমন হাদিস এমন আয়াত তো নাই। ঘরে বসে আসো, লোকজন আসলে সালাম দিয়ে, তবে এই শিক্ষাটা আমি কেউ দিব না। এই শিক্ষাটা আমার প্রয়োজন, সালাম দিয়ে ঢুকতে হবে। আমি প্রথম দিন ক্লাসে গেলে, নতুন ক্লাসে গেলে সবাই সালাম দেবে, সালাম দিও না, আমি দিব সালাম। হুকুম কি শুধু ছাত্রদের জন্য? মুআল্লিমের জন্য নাই? মুআল্লিম কামরায় প্রবেশ করতেছেন, তিনি কি দিবেন? সালাম দিবেন। বেয়াদবি হলে মাফ করবেন। ভুল করা উদ্দেশ্য নয়, কাজ করা, তত্র করা উদ্দেশ্য। আমি প্রথমে শিক্ষক, সালাম দিয়ে প্রবেশ করব। 2 নম্বর হাসি খুশি গিয়ে হাসবো, এই তুমি কেমন আছো, এই তুমি এসেছিল, খবর নেবেন, তার খবরটা নিতে হবে। তুমি ছেলে কোথায়, কি হলো, তার বাবার ওষুধ দেখি নাকি সে কোনো বিপদগ্রস্ত নাকি। এই হলো সকল শিক্ষকের গুণাবলী, বৈশিষ্ট্যগুলো হতে হবে। আর সবচেয়ে বড় গুণ, রাগকে হজম করতে হবে। আল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, এই হলো 4টা। আর কতগুলি খাসায়েস ও মুমাইয়াজাত মুক্তাসাবা, মানে নিজে অর্জন করতে হবে যোগ্যতা শিক্ষকতার জন্য। আল্লাযী ইয়াকতাসিবুহু ওয়া লাম ইয়াকুন মাওজুদান ফীহি মিন ক্বাবল। কি যোগ্যতা অর্জন করলে আমি শিক্ষক হতে পারবো? 1 নম্বর الإيمان الواسع بالمادة التي يدرسها ويتقنها। যেই মাদ্দা, যেই কিতাব, কি সাবজেক্ট আমি পড়াবো, যেমন মুহূর্ত পড়াবো, পড়াবো, নিজাম পড়াবো, এই মাদ্দা পরিপূর্ণ মাদ্দাকে আমার আয়ত্তে আনতে হবে। এই সাবজেক্টটা সম্পর্কে আমি মহারত অর্জন করতে হবে। এই সাবজেক্ট আমার কোনো জানা নাই, আমি করছি তাফসীর। দেখেন না স্কুল কলেজের মধ্যে কিন্তু সাবজেক্ট আরো শিক্ষক হয়। কিসের শিক্ষক? বিজ্ঞান। কিসের শিক্ষক? এই অঙ্ক, ইংলিশ প্রফেসর, তাই না? আমরা যেই, আমাদের তো সব জুমলা, এই নহু, সরফ, আদব, এই বালাগাত সবগুলি আমরা পড়ি। আমরা সবগুলি আমরা ভালো করে পড়ি। মুখস্থ করছি, আরো কত কিতাব মুখস্থ করছি, হেরাজন্য মুখস্থ করছি, কিন্তু আমি যে মাদ্দা পড়াবো এই মাদ্দা সম্পর্কে আমি পরিপূর্ণ যোগ্যতা অর্জন করতে হবে। যে কোনো মাসলা, যে কোনো বিষয় এই মাদ্দার মধ্যে আছে, যাতে আমি হল করতে পারি। এবং শিক্ষক হয়ে গেছি, আমি আলেম হয়ে গেছি না। শিক্ষকতার ফাঁকে ফাঁকে নিজের নতুন নতুন মালুমাত অর্জন করতে হবে।
ويستمر في طلب العلم دورة فارغ গেছে دورة فارغ হয়ে গেছে না فارغ হয়ে নাই دورة فارغ হয়ে গেছে মানে فارغ التحصيل না دورة فارغ গেছে মানে তার নতুন তলবে ইলম শুরু হয়েছে এটা কিন্তু শুধু পরীক্ষার জন্য পড়ছে সাপোজ জীবনে এমনি পড়ে পরীক্ষার জন্য হ্যাঁ মুমতাজ হওয়ার জন্য সিরিয়াল দেওয়ার জন্য এখন আসল পরীক্ষা আসল যোগ্যতাটা যাচাই করতে হবে কি বললাম 14 বছর 15 বছর এটা যাচাই হবে এখন আমি যদি পড়াতে পারি সকলের সাথে তাহলে মনে করবো যে না আমি লেখাপড়া করেছি আমরা অনেকে পারে ঘর পরে আর কিতাব ধরি না এটা হলো আমাদের জন্য ভুল ওলা তাওয়াক্কাফু আন তলবি জিয়াদাতিন ফিল ইলম আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন কুল রব্বি জিদনি আল্লাহু আকবার আল্লাহ নবী হচ্ছেন কত বড় ইলমের অধিকারী বুখারী হাদিস আল্লাহ রাসূল বলেন আনা আ'লামুকুম বিল্লাহ আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম নিজের পরিচয় তিনি শুনে নিজে দিতে হয় নবীজি বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ইলমের অধিকারী আমি আর সেই নবীকে আল্লাহ বলেছেন কুল রব্বি জিদনি ইলম বৃদ্ধির জন্য দোয়া করেন নবী এত বড় আলেম হওয়ার পরে নবীকে বলছেন ইলম বৃদ্ধির জন্য আপনি দোয়া করেন তাহলে আমরা কি দরা পড়ে আলেম হয়ে গেছি যে বলছে আমি আলেম হয়েছি সে জাহিল বলে وقد قيل اطلب العلم من المهد الى الذهب وقيل لا يزال المرء عالما ما دام يطلب العلم যতদিন ইলম তলব করার মধ্যে থাকে এতদিন তাকে আলেম বলা হবে তালেব ইলম তাহলে বোঝা গেল আমি শিক্ষক হয়েছি আমি এক নম্বরে তালেব ইলম নতুন নতুন যোগ্যতা অর্জন করার জন্য আমার কথা বলি আমি এখানে যদি কোনো একটা নতুন হাদিস দেখি যেটা আমি জানা নাই অত জানা আছে মুখস্থ নেই আমি সঙ্গে সঙ্গে লিখে দেবো এর লেখা হাদিস আমার তবে যখন আছে মৃত্যু পর্যন্ত ইলম তলব থাকতে হবে এটি হলো আলেমের শান মুআল্লিমে নাজিহের শান হাত্তা ইযা যান্না আন্নাহু আলিম ফাকাদ জাহিল কিন্তু যদি মনে করে যে আমি আলেম হয়ে সারছি এখন জাহিল হয়ে গেছে আলেম হয়ে গেছি অর্থাৎ সে জাহিল হয়ে গেছে ভাইরা আমার 2 নম্বর আমি শিক্ষকতার জন্য যে জিনিসটা প্রয়োজন আল্লাহ ইলমু বি আখলাকিত তালামিজ ওয়া যুরাতিহিম খাসসা আর ছাত্রদের আমি যাদেরকে পড়াবো যারা একজন আলেম হতে পারলে আমার জীবন ধন্য আল্লাহ মাহবুবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি বললাম তুমি দুনিয়াতে কি করে আসছো আমি বলবো আমি কিছুই করছি না আমি মুফতি ফিজিল্লাহর তৈরি করে আসছি সুবহানাল্লাহ এমন একজন 2 জন 5 জন যোগ্য আলেম মুআল্লিম যদি তৈরি করতে পারি আমার জীবন ধন্য আমার কামিয়া এই দুনিয়াতে সব মিথ্যা আমার গাড়ি বাড়ি সব আমার থাকবে না থাকবে আমি একজন আলেম তৈরি করেছি সেই আলেম আমার আলেম তৈরি করবে এই ধারাবাহিকতা এটা হলো একজন আলেমের জন্য সবচেয়ে বড় সম্ভব এই জন্য এই ছাত্রকে আলেম করার জন্য যোগ্য আলেম তৈরি করার জন্য তার আখলাক জানতে হবে কার মধ্যে বস আছে কার মধ্যে ভালো যোগ্যতা আছে কার মধ্যে কি ত্রুটি আছে তার ব্যক্তিগত অবস্থা কি সে বাড়িতে কিভাবে খবর নিব বাবার কাছে বাড়িতে যায় নামাজ পড়ে কিনা জমাতে যায় কিনা হ্যাঁ তার বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করবে তার আখলাক যদি না জানি তাকে সংশোধন করবে কি এর জন্য ছাত্র ভালো তৈরি করতে হলে এই ছাত্রের আখলাক সম্পর্কে আমার অবগত থাকতে হবে 3 নম্বর كثرة الاطلاع على الكتب التربوية والتعلم من طرق التدريس طرق التدريس অনেক কিতাব লেখা আছে আরবিতে উর্দুতে বাংলাতে কিভাবে আমি পড়াবো কিভাবে আমি সফল শিক্ষক হব কিভাবে আমার দ্বারা ছাত্র করবে আর ছাত্র সারা জীবন বলবে আমি উস্তাদের খাতিরে উস্তাদের মেহনতের কারণে আমি আলেম হতে পারছি এই উস্তাদের কাছে আমি ঋণী এটা হতে হলে আমার 3টা তাদরিসি কিতাবগুলি বিরাসত করতে হবে তোলা করতে হবে বেশি বেশি 2 নম্বর বা 4 নম্বর
تقبل المسلم والتوجيه مع العمل به من ذوي الخبرة والدراسة التخصصية ومن الزملاء المتفوقين আমি নতুন শিক্ষক অভিজ্ঞতা নাই আমি যোগ্য হওয়ার জন্য অন্যান্য যারা যোগ্য আছেন অভিজ্ঞ আছেন আমার সিনিয়র আছেন আমার উস্তাদ হোক আমার সাথী হোক কিন্তু সে আমার থেকে যোগ্য তার অভিজ্ঞতা বেশি খিবরত বেশি তার নসিহত আমাকে গ্রহণ করতে হবে ধরো মুরব্বীর কাছে যেতে হবে নিয়ে পড়াবো কিভাবে আমি এই কিতাবটা এই মাদ্রাটা ছাত্রদের পড়াবো তাহলে অহংকার নাই অনেক উস্তাদ তার ছাত্রকে জিজ্ঞেস করে একটা মাসলা বা একটা আদালত অনেক সময় উস্তাদ থেকে ছাত্র যোগ্যতা বেশি থাকে ছোট কথা জিজ্ঞাসা করতে পারলে এটি বোঝা গেল যে তার মধ্যে আখলাক আছে তাওয়াজু আছে আর যদি অহংকারের জন্য আমি কাউকে না জিজ্ঞেস করি না আমি শিক্ষক আমি কাকে জিজ্ঞেস করবো তাহলে বোঝা গেল তার মধ্যে অহংকার আছে অহংকারের মধ্যে এলেন আসে না আল্লাহ বলেন আসরিফ আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরি হক আমি আমার উপরে আমার থেকে অভিজ্ঞ পুরানা সিনিয়র শিক্ষক আলেম থেকে আমি তাদের জিজ্ঞাসা করব তাদের উপদেশ নসিহত আমি গ্রহণ করব আরেকটা হলো সবক পড়ানোর জন্য শর্ত হলো আল হিরসু আলা ইদারি দুরুস যিহনিয়ান ওয়া তাহরিরিয়ান আমি ক্লাসে যাওয়ার পূর্বে কি পড়াবো এটা আগে তৈরি করতে হবে কথা বললেন মুতালা করতে হবে আমাদের আকাবেরা বলেন যে মুতালা ছাড়া কিতাব পড়ান জায়েজ নেই একবার মাদ্রাস করতে দিচ্ছেন আমি ব্যস্ততার মধ্যে থাকি এই আয়াসে ব্যস্ত কাজ থেকে এসেই ডাইরেক্ট ক্লাসে ঢুকছি কিতাবগুলোর পরে বাইরে দেখে একবার ভালো দেখে একবার বাইরে শুধু দেখে হাসিয়া দেখে ওই ছাত্র কিন্তু আমার অনেক চালা স্কুলে আজকাল জমানার ছাত্ররা অনেক চালু বলবে যে সামনে বলবে না পিছনে বলবে এটা যে না হয় ফটাফট একদম মুহূর্ত যেটা পড়ে আসবো যেটা পড়াবো এটা আগের থেকে মুতলা করে মুহূর্ত এবার পড়তে পড়তে আমি মুহূর্ত তর্জমা বলে বলবো এমন ভাবে রেডি করে আসতে হবে জেহেনিয়ান তৈরি দিব তো তাহরিরিয়ান জানেন আরব দেশে এই যে সবকটা পড়াবেন কি তাকরির দিবেন এটা একটা আপনার ব্যক্তিগত খাতার মধ্যে নোট করে আনবেন লিখিত হবে সবকটাকে তৈরি করে আনবে ইউনিভার্সিটিতে পড়া কলেজে পড়া বই নেওয়া যায় তার নিজেরা রেডি করে নিয়ে আসে আমরা কলেজেরা বহুত শহর করি কিন্তু এরা পড়া যে সাবজেক্টে পড়াবে এই সাবজেক্টটাকে এই লেখা রেডি করে এনে আসা খাতাটা সামনে রেখে মুখস্থ লেকচার দেয় আমি কিতাব দিকে একবার হাসিয়ে দিকে একবার মানুষ দিকে একবার আমার হক আদায় হচ্ছে হাল আনতা মুআল্লিমুন নাজিহ আগে আমাকে সবক মোতালা করে আসতে হবে পড়ানোর জন্য 6 নম্বর মুআল্লিমে নাজিহের জন্য শর্ত হলো আদামু সুখরিয়াতি লিল তিলমিজ ও তালকিবুহু বিলাকবিন গায়রি মুনাসিব ছাত্রদেরকে সাথে উপহাস করা একজন কালো কালাইয়া ও কালিনীর ফুল চিটাগের ভাষা মানে কালা দেবীর ছেলে চিটাগে কালিনীর ফুয়া কালিনী মানে কালো মেয়ে এটা ঠাট্টা হলো না হারাম সে আসলে কালোকে কালো বললে বলে কষ্ট হয় কিনা এটা হারাম যেমন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী তিনি কি বলেন জুনদুব ইবনে জুনাদা তিনি একদিন বেলালকে বলছেন ইবনে সাউদা বুখারী হাদিস ইবনে সাউদা এই কালো বিবির ছেলে এই বেলাল রাগে গেছে কি বলল সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কাছে হিদায়াত দিয়েছেন আমাকে তো আবু যর আমাকে মা নাম ধরে গালি দিচ্ছেন আপনারা জানেন বেলাল হাবশী তো হাবশী কালো মেয়েও কালো কতটা মিথ্যা বলছে সত্য বলছে কিন্তু গালি হয়ে গেছে
কানার যদি বলা হয় কানাই দিয়া মনে কষ্ট হবে না? অন্ধের যদি বলা হয় অন্ধ কাছে গালি হবে তো? এই কালো বিটির ছেলে বলার পরে বেলাল হাবশির সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কাছে বিচার দিচ্ছেন। আল্লাহ ডাকছেন, আবু যার ইন্নাকা মু'মিন ফিকা জাহিলিয়া। কালো বলে গালি দেওয়া জাহিলিয়ত, বর্বরতা, মূর্খতা, নাজায়েজ। কালোকে কালো বলবে না, কালোকে বলবে হাবিব সাহেব এদিকে আসেন। তার মন খুশি হবে না? ولا تنابزوا بالألقاب ولا تنابزوا بالألقاب يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهم ولا تلبسوا أنفسكم ولا تنابزوا بالألقاب বন্ধ নাম নিয়ে ডাকবেন না। অতএব ছাত্রকে বলবে, শেখ কেমন আছো? আমরা বিদেশে পড়েছি, আমরা ছাত্র। উস্তাদ বলতেন শেখ সাদেক, ছাত্রকে কি বলতেন? শেখ। এক শেখে তার ড্রাইভারকে ডাক দিতেন শেখ তারেক। আইনা শেখ তারেক মানে ড্রাইভার তার কর্মচারীকে কি বলতো? এই আখলাক, ছাত্রদের সাথে আখলাক দিয়ে যেতে হবে। তুমি তার সাথে উপহাস করলে তার মন ঠিক হয়ে যাবে এবং সে এটি আমার থেকে শিক্ষা পাবে। আমি তো একজন কুলিয়া হইতে হবে, আমি যা বলি যা করি আমার থেকে তা শিখবে। ছাত্রকে শিখে, উস্তাদ থেকে শিখবে। সময় অল্প, আদর্শ খুলিয়া অথবা খারাপ লকব দেওয়া, এটা জায়েজ নাই। 7 নম্বর, আল্লাহ আইসাল মুআল্লিমু মিন আজিলান ফি শাইইন আন উসরাতুল মাদ্রাসা। মুআল্লিম মাদ্রাসার কাম কাজ, ধরেন সাফাই, চান্দা, সাপ্তাহিক জলসা, অনেক কার্যক্রম, মুহূর্তের হিসাব করেন, উস্তাদকে নিয়ে করেন। আমি সব কাজের মধ্যে জড়িত থাকবো, আমি আলাদা থাকবো। এই না বাহির থেকে আসলাম, সবক করে আবার চলে গেলাম, শিক্ষকের নিয়ে সম্পর্ক নেই, মুহূর্তের সাথে দেখা নাই। না না না, এই মাদ্রাসা এই যে সরকারি কোনো অনুদান নাই, সরকারি কোনো তত্ত্বাবধান নাই। আমরা সবাই চালাতে হয়, পড়াইতে হয়, চাঁদা করতে হয়, সাফাই করতে হয়। হ্যাঁ, মাদ্রাসার কত কাজ, এই কাজের মধ্যে আমিও শরীক থাকবো, তাআবিন করবো, আমি বিচ্ছিন্ন হয়ে থাকবো না। সংক্ষেপে বলছি। 8 নম্বর, আল মুআল্লিমুন নাজিহ يعيش متفاعلا مع الدعوة والأحداث المعاصرة من العالم الإسلامي لقوله عليه الصلاة والسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي। এখানে এক মেইন কথাটা সেটা হলো যে মুআল্লিম যিনি হবেন, দাইয়া তিনি হবেন। এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সবুল দুইটা, একটা হলো ইলম, তালিম, খায়রুকুম মান তাআল্লামা আল কুরআনা ওয়া আল্লামা। আরেকটা শ্রেষ্ঠ সবুল হলো দাওয়া, তাবলীগ। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। দুইটা শ্রেষ্ঠ সবুল। মুআল্লিম যিনি হবেন, দাইয়া তিনি হবেন। আল্লাহ নবী ছিলেন মুআল্লিম, ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ নবী ছিলেন দাঈ, দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান। অতএব আমরা মুআল্লিম যারা, আলেম যারা, সকলেই দাওয়াতের সাথে সংযুক্ত থাকতে হবে। না আমি শুধু মুআল্লিম, দেশ ধ্বংস হয়ে যাক আমার কি আসে যা, সমাজ গুমরাহ হয়ে যাক আমার কি আসে যা, নাস্তিকবাদ, হিন্দুত্ববাদ দেশকে ছেড়ে নেয় আমার কি আসে যা, তো সকল শিক্ষক নয়। বরুণদের মাকসাদ কি জানেন? আত-তাওহীদুল খালিস, ইত্তিবাউস সুন্নাহ, তাআল্লুক মা আল্লাহ, ই'লাউ কালিমাতিল্লাহ। বরুণদের মাকাসিদ 4 নম্বর, ই'লাউ কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য প্রয়োজন হলে নাস্তিকবাদের বিরুদ্ধে কথা বলার জন্য রাজপথে নামতে হবে। এটা হলো মুআল্লিমের দায়িত্ব। অনেকে বলে, তুমি কি বলে, হ্যাঁ আমি শিক্ষক আছি, সে আমার আন্দোলনে যায় কেন? না, আমাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ই'লাউ কালিমাতুল্লাহ, তালিমের পাশাপাশি দাওয়াত, তালিমের পাশাপাশি দাওয়াত।
একদিকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সরকার সমাজে অশ্লীলতা দেখায়পনা বিস্তার লাভ করলে নাস্তিকবাদ হিন্দুত্ববাদ যখন ছড়িয়ে যাবে, এর প্রতিবাদ করা একজন মুআল্লিমের জন্য নিরানি দায়িত্ব, মুসলমানের জন্য দায়িত্ব। আমি মুআল্লিম, আমি জানি এলেম আছে, আমার তো এক নম্বরের দায়িত্ব। কোন অবস্থাতেই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ছাড়তে পারবে না। বাহিরের অবস্থা, রাষ্ট্রের কি সমস্যা, সরকারের কি সমস্যা, শিক্ষা সিলেবাসের কি করতেছে সরকার, নাস্তিকরা করতেছে, ইসলামের দুশ্মনেরা করতেছে, আমার খবর নাই। খবর রাখতে হবে, প্রয়োজন হলে তাদের প্রতিবাদ করতে হবে। আমরা এখনো পরিষ্কার জানাই গেছি হেফাজতের পক্ষ থেকে যে ইসলাম বিরোধী শিক্ষা আমাদের 25 সালের শিক্ষানীতির মধ্যে থাকতে পারবে না। শিক্ষা কমিশন করছি না, এসে 10 জনকে দিলাম, 10 জনের মধ্যে একজন ইসলাম এর পক্ষে, 9 জন ইসলামের বিরুদ্ধে। যেদিন পত্রিকাতে আসছে কমিশনের নাম, পরের দিন হেফাজত ইসলাম বিবৃতি দিচ্ছে, হেফাজত ইসলাম এই কমিশনকে প্রত্যাখ্যান করে, এরপর দিন এই কমিশন বাদ করে দিচ্ছে। অর্থাৎ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করা এই উম্মতের খুশুসিয়ত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ছেড়ে দিলে ওহীর যে তালিম দেয়, এই ওহীর তালিমের ওহীর বরকত থেকে উম্মত মাহরুম হয়ে যাবে। এজন্য এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার প্রয়োজনে সাপ্তাহিক 24 দিনের জন্য ছাত্র নিয়ে দাওয়াতের কাজে বের হয়ে যাবে। আমরা দাওয়াতের কাজে না গেলে সাধারণ পাবলিক, ইংরেজি শিক্ষিত, তারা দাওয়াতে থাকলে তারা ভুল করবে। আলেমরা না থাকলে, আলু না থাকলে জাহালতের মধ্যে ভুল হবে, ঠিক না? এই জন্য আমরা থাকতে হবে সক্রিয়, তারপরে ইসলাহ করতে হবে। ইন ইরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতা'ত। আলেমের কাজ হচ্ছে ইসলাহ, নবীওয়ালার কাজ হচ্ছে ইসলাহ। নবীরা আসছেন ইসলাহ করার জন্য, ওয়ারাসাতুল আম্বিয়ার কাজ হলো ইসলাম। আমরা ইসলাহ করতে চাই, আমরা এদেরকে দূরে সরাতে চাই না। আমাদের ভাইরা যারা ভুল করে এদেরকে আমরা সংশোধন করতে চাই। 9 নম্বর التعاون مع إدارة المدرسة وإخوانهم ولين الجانب والتواضع معهم। 9 নম্বর হলো মাদ্রাসার কর্তৃপক্ষের সাথে সার্বিক সহযোগিতা। আমার উস্তাদ বা আমার মুহতামিম যখন যে হুকুম দেয় ঝাঁপিয়ে পড়তে হবে। এই যেটা আগে একটু ইঙ্গিত দিচ্ছি, এটা একটা মেইন সাবজেক্ট। একজন মুহতামিম একা মাদ্রাসা চালাতে পারে না। হ্যাঁ, খাবার ব্যবস্থা করো, ছাত্রাবাসের ব্যবস্থা করো, বিল্ডিং নির্মাণের কাজ করো, চান্দা করো, আবার নিগরানি করো, এগুলি কি একা সম্ভব? সবাই মিলে একটা পরিবার, 40 জন শিক্ষক মিলে একটা প্রতিষ্ঠানকে চালাইতে হবে। দায়িত্বে আছেন যিনি, তাকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان। হ্যাঁ, সবার সাথে তাআবুন, আমাদের শিক্ষকদের সাথে তাআবুন, এবং লিনুল জানিব, তাওয়াজু, নম্রতা অবলম্বন করতে হবে। অন্য শিক্ষকের সাথে না আমি অমুক জায়গার ফাজেল, আমি যোগ্য, আমি সিরিয়ালের ছাত্র ছিলাম, হ্যাঁ আমি এই সেই না। অহংকার ত্যাগ করে সবার সাথে নম্র আচরণ করবে এবং পরস্পর সহযোগিতা করবে। বিশেষ করে মুহূর্তের হিসাবে সুখে দুঃখে ওনার পাশে থাকবে, ওনাকে পরামর্শ দিবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। 10 নম্বর ছাত্রদেরকে নসিহত করবো, পড়াবো, এবং আমি হবো ছাত্রের সামনে একজন আদর্শ শিক্ষক। আমার কার্যক্রম দেখে, আমার আমল দেখে ছাত্ররা আমল শিখবে। আমি যদি প্রথম কাতারে যাই এবং এরপরে বিয়াস করি প্রথম কাতারে, এই আলমিনাস মাহফিল নিদাই বিশ্বফিল আউয়াল ثم لا يجدوا الا يستهلوا واستهلوا। এই হাদিস বললে, বুখারী হাদিস বললে তেন কাজ আসবে। আমি নিজেও করি না, ওয়াজ করতেছি প্রথম কাতারে, হাসবে, মনে মনে হাসবে। ছাত্ররা ওয়াজ শুনলে কানে আর মনে মনে হাসবে। হুজুর জবাব দেবে না, আর আমাদেরকে তকবীর এলার সফা আওয়ালে ওয়াজ করে কুতবা হতে হবে। মোবাইল নিষেধ, এই যে কি মোবাইল যে আছে, এই মোবাইল নিষেধ, ওয়াজ করি মোবাইল নিষেধ, নিষেধ হারাম।
আমি ছাত্রের সঙ্গে বসে মোবাইল টিভি হবে, মাদ্রাসা মাঠে বসে বসে আসল করে মোবাইল টিভি, ছাত্রকে মানবে কতটা? আমি খুঁজে হইতে হবে। আমি এক মাসে আমার কোন শিক্ষক প্রকাশ্যে দূরত্ব আছেন, প্রকাশ্যে আমি স্মার্ট মোবাইল নাকি কি বলে এই মোবাইল ব্যবহার করবো না, ছাত্রের সঙ্গে করবো না, জরুরতের কারণে বাহিরি করবো, রিটেনশন করতে হয়, বিদেশে মেসেজ করাতে হয়, বিভিন্ন জায়গাতে হোয়াটসঅ্যাপে তথ্য আনতে হয়, তথ্য বাড়াতে হয়, রিটেনশন বা জিম্মাদার ব্যবহার করবে, করতে পারবে জরুরতে এবং গোপনে করবে। ছাত্র যখন না দেখে তখন ছাত্রকে বললে তোমরা এই টাচ মোবাইল ব্যবহার করো না, তাহলে এই অস্ত্র কাজে লাগবে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষ আমাদের হুজুরা বলে গেছেন পরিবেশের বৈশিষ্ট্য হলো তালিমের সাথে তরবিয়ত, মুত্তাবিআন লিসুন্নাহ ওয়া মুত্তাসিফান বিমাকারিমিল আখলাক। মাকারিমিল আখলাক আমার থাকতে হবে, ছাত্র সাথে হাসি খুশি চেহারা, নরম ভাষায় কথা, আদর যত্ন করে পড়ানো, এগুলি খুবই জরুরি। আখলাক আমাদের মাদ্রাসা কিন্তু দুটো জিনিস, তালিম তরবিয়ত। তালিম হলো একটা জিনিস, তরবিয়ত হলো কি, এটা লম্বা সময়ের প্রয়োজন, এটা ব্যাখ্যা করে। তরবিয়ত হলো কি, একটা মানুষের জীবন গঠন করা তরবিয়ত। মানে তরবিয়ত মানে মুমিন, রূহিয়্যুন ওয়া খুলুকিয়্যুন ওয়া আকলিয়্যুন ওয়া বাদানিয়্যুন শামিলুন লিল হায়াত। আমরা উলামা কেরাম বুঝতে পারছেন এর নাম তরবিয়ত। মুমিন, রূহি আত্মশুদ্ধি, খুলুকি চরিত্র গঠন, আকলি আকল বৃদ্ধি, এটা তালিম। আকলিটা হলো তালিম, তালিমের দ্বারা আকল বাড়ে, তাহলে তালিমটা হলো জিস আর তরবিয়ত হলো কুল। তরবিয়ত ছাড়া তালিমের দ্বারা কোনো লাভ নেই। ইউনিভার্সিটিতে তালিম আছে, আলিয়াতে তালিম আছে, নাই হলো তরবিয়ত। তরবিয়ত নাই, তরবিয়ত হলো আমাদের পরিবারের বৈশিষ্ট্য। এই তরবিয়ত আমাদের থাকতে হবে, ইত্তেবায়ে সুন্নাত, আত্মশুদ্ধি, হিংসা, অহংকার এগুলি থাকতে পারবে না নিজের মধ্যে, এবং ছাত্রের মধ্যে আখলাক, ছাত্রের মধ্যে ঝগড়া করতে পারবে না। ঈশা, হিলম, সাবর, এই শিক্ষা আমাদের সাথে দিতে হবে, তরবিয়ত করতে হবে, আত্মশুদ্ধি, ছাত্র ছাত্র ঝগড়া নাই, হিংসা নাই, অহংকার নাই, হ্যাঁ, এই নিজে না খাওয়া আরেকজনকে দিবে, ভালো শিক্ষা আর ভাইকে দিয়ে দিব, ভালো খাবারটা ভাইকে দিয়ে দিব। এই হলো কওমি দেশের বৈশিষ্ট্য, তরবিয়ত এবং তালিম। তরবিয়ত হলো আগে, তালিম হলো পরে। তালিম মানে শুধু কিতাব পড়া দেওয়া, আর তরবিয়ত মানে গোটা জীবন, আমল, আখলাক, আত্মশুদ্ধি সবকিছু গ্রহণ করা। আর কি বলবো, মাদ্রাসা এটা বলে দিয়েছি, মাদ্রাসার গোটা পরিবার, আমরা মাদ্রাসার জন্য একটা পরিবারের মতো, 10 জন 20 জন 30 জন শিক্ষক, আমরা একটা পরিবার, সবাই মিলে ইত্তেফাক তাআবিনের সাথে আমরা চললে ইনশাআল্লাহ মাদ্রাসার অবশ্যই তরক্কি হবে। সর্বশেষ হিসাব, এই মাদ্রাসা কিন্তু যা আনে একটু বেশি খরচ করে, মাদ্রাসা টাকা খরচ করে, পকেটের টাকা খরচ করে, বুঝে রাখেন। হিসাব না রাখার কারণে কোন সময় বেন আসলে হিরে দিতে পারে না, এই বিপদে পড়ে যায়। এই ব্যাপারটা খুব কঠিন। আপনি জীবন শেষ করছেন মাদ্রাসা করতে গিয়ে, কিন্তু যদি দেখা যায় যে হিসাবের মধ্যে আপনার গর্ব অথবা কিছু খেয়ানত, আপনার জীবনের সমস্ত কিডনিগার সব বরবাদ হয়ে যাবে, আপনার বিরুদ্ধে লেগে যাবে মানুষ, প্রতিষ্ঠাতা আপনি, আপনার বিরুদ্ধে লেগে যাবে, আপনি যার কোরবান দিয়েছেন মানুষের জন্য, আপনার বিরুদ্ধে লেগে যাবে। এই জন্য দকিকভাবে, একবারে কঠিনভাবে, গুরুত্ব সহকারে হিসাব কিতাব সংরক্ষণ করতে হবে। এই কথাগুলি সংক্ষিপ্তভাবে আজকে পেশ করলাম। আল্লাহ তাআলা আমাকে, আমার বিশেষ করে সমস্ত মুআল্লিমুল হযরতকে আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক সময় বসে আছেন উলামায়ে কেরাম, সবাই আমার থেকে যোগ্য, এই জন্য আল্লাহ তাআলা আপনাদের বসা এই মজলিসকে কবুল করুন। বিশেষ করে এই মাদ্রাসা কর্তৃপক্ষ অনেক সুন্দর আয়োজন করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।